একটা কথা আমি বলে রাখি, আরাফাকে আরাফা কেন বলা হয়? অর্থাৎ আল্লাহ তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী এখানে বসবাস করো, কিন্তু লা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের নিকটে যেও না। কিন্তু তারপরেও তারা যখন এই গাছের নিকটে গেলেন, ওটার ফল ভক্ষণ করলেন, আল্লাহ রাগান্বিত হয়ে আদমকে ভারতের সিংহলে, হাওয়া আলাইহিস সালামকে অন্য একটা জায়গায়, দুইজনকে দুই জায়গায় আল্লাহ বের করে দিলেন। কথা বলেন না ঠিক কিনা? বের করে দেওয়ার পরে কান্না করতে করতে 100, 200, 300, 300 বছর আল্লাহর দরবারে কান্নাকারি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 350 বছর পরে আমার নবী দু জাহান সরকারে দু আলম কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কথা স্মরণ পড়ে গেল। আল্লাহ রে, আমি আদমকে যখন তুমি সৃষ্টি করেছো, আমার মা যখন তুমি রূহ দিয়েছো, রূহ দেওয়ার পরে আমি আদম একটুখানি আরশের চৌকোরের দিকে তাকিয়েছিলাম, ওখানে তোমার নামের পাশে একজন ব্যক্তির নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ, তোমার নামের পাশে যেমন তেমন নাম থাকবে না, তোমার নামের পাশে তুমি যে নামকে সংযুক্ত করেছো, সম্পৃক্ত করেছো, এক করেছো, এটা তো যেমন তেমন নাম হবে না। আমার আল্লাহ বলে, আদম ওটা কেমন নাম জানো? যেই নাম না হলে, যেই নামের মালিক না হলে তুমি আদমকেও বানাতাম না। কি আমার নবী সমস্ত নবীর সেরা নবী, ঠিক কিনা? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবী ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলুন। এই কথাটাকে আমরা বলতে পারবো না? আমার নবীদের সমস্ত নবীর সরদার, আমার নবীদের সমস্ত নবীর সেরা নবী, আমার নবীর মাকামদের সবার ঊর্ধ্বে। তিলকা রাসূল ফাদ্দালনা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বড় করে বলো সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবী, আমার নবী, এই নবীকে সুলতান, নবীদের সরদার এসেছে, ওই নবীকে আমার আসলো, দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে দিয়েছেন। শেষমেশ আমার নবীর উসিলা দিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ বলে, আদম এতদিন পরে 350 বছর পরে তুমি আসল জায়গায় হাত দিয়েছ, যে তুমি যখন আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধুর উসিলা দিয়ে যখন আমার কাছে প্রার্থনা করেছো, আমি আল্লাহ দোয়া আর কবুল না করে পারি না। বড় করে বল সুবহানাল্লাহ। 350 বছর পরে আদম এবং হাওয়া ওই আরাফাতের ময়দানে একত্রিত হয়েছিলেন। আরাফা মানে পরিচিত হওয়া, আরাফা মানে চিনা জানা। তারা নতুন ভাবে আবার আরাফাতের ময়দানে যেহেতু শামিল হয়েছে, একজাস হয়েছে, একত্রিত হয়েছে, ওটার নাম সেই দিন থেকে আরাফাতের ময়দান হয়ে গেছে। সেজন্য আল্লাহ এটা হাজীদের জন্য ফরজ করে দিয়েছে। আরাফাতের